সাকিব, কত টাকা উঠলো? হ্যাঁ, ৫,৩০০। তোদের? আমাদের তো ২২,১২০। আর আমি আব্বুকে বলেছি, আব্বু বলেছে আমাকে কালকে কিছু টাকা দিবে। হ্যালো বাবা, আমার ইমার্জেন্সি কিছু টাকা দরকার। আমাদের বন্ধু শান্ত হাসপাতালে ভর্তি আছে, ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। যেত মনে হয়েছে। এই কত টাকা হয়েছে? আমার গলার চেইন আর সাথীর আংটিটা বিক্রি করে ৩৫,৫০০ টাকার মতো হয়েছে। তোদের? আমি বাসা থেকে ২৫,০০০ টাকা নিয়েছি। আর আমার যে আইফোনটা ছিল না, যেটা শান্ত ইউজ করতো, সেটা ৭০,০০০ টাকায় সেল করলাম। মিরাজের ফোনটাও আমরা ৪৫,০০০ টাকায় সেল করতে পেরেছি। আমাদের টোটাল ১,৭০,০০০ টাকার মতো হয়েছে। তাহলে ১,৭০,০০০ আর ৩৫,৫০০, তার মানে আমাদের মোটামুটি ২,০৫,৫০০ টাকার মতো হলো, তাই না? এটা আমি কি শুনলাম মা? এত টাকা জোগাড় করছো তোমরা? এত টাকা লাগবো? জি আঙ্কেল, ডাক্তার আমাদেরকে ৬-৭ লাখ টাকা ম্যানেজ করতে বলেছে। শান্তর অপারেশন যে কোনো মুহূর্তে হতে পারে। এটা কি করে সম্ভব মা? এত টাকা কেমনে জোগাড় করবা? আমার দোকানটা তো বন্ধক দিতে চাইছিলাম, হইল না। ঘরে আর দোকানের বেচা কিনা দিয়ে সব মিলা কুড়ায় কাড়ায়া ২৩,২০০ টাকা হয়েছে। কিন্তু এত টাকা কেমনে জোগাড় করবো আমি? আঙ্কেল, আমরা তো ২ লাখ টাকা ম্যানেজ করেই ফেলেছি। আপনি একদমই টেনশন করবেন না, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমরা বন্ধুর লেগে এত কিছু করতেছো, আর আমার শান্তরে তোমাকে লোকে মিশতে বারণ করছিলাম। কত বাধা দিছি, বলে আমার শুনে নাই। এর লাগে শুনে নাই। সে তো কইতো বন্ধুগুলোর লগে আমি নিজের জীবনও দিয়ে দিবার পারি। বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, শান্ত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, দেখবেন। আমি তো অন্য একটা পথ ভাবছিলাম মা। এই লেখাটা ছাপাইছিলাম, এইটা লইয়া বাসে ওইটা মানুষের কাছে সাহায্যের হাত পাতার লেগে। কিন্তু আমি তো কোনোদিন কারো কাছে হাত পেতে চাই নাই মা, এর লেগে পারি নাই, না এসে পড়ছি। তোমরা এতটুকু কেমনে জোগাড় করবা? যাই, হ্যাঁ, এখন তো আমার পারতে হইব। আমি এখন ভিক্ষা করে লই। না না, ছি আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আপনি যাবেন কেন? ভিক্ষা যদি করা লাগে আমরা ভিক্ষা করব। আপনি শান্তর বাবা, শান্তর বাবা মানে আমাদেরও বাবা। ছেলেরা থাকতে বাবাদের যে কষ্ট করতে নেই আঙ্কেল। আমার শান্তর কষ্ট সহ্য করতে পারতেছি না বাবা। তোমার আমার শান্তরে বাঁচাও, যেমনে পারো বাঁচাও বাজার। আঙ্কেল, আপনি কাঁদবেন না, আপনি এখানে এসে বসেন, এখানে আসুন। সাকিব, মিরাজ, নাজিয়া, আমরা সাধারণ জনগণের কাছে যে হাত পাতবো, আমরা সাহায্যের জন্য হাত পাতবো, ঠিক আছে?
তুই ঠিকই বলেছিস। আচ্ছা শোন, তুই আর নাজিয়া তোরা দুজন একদিকে যাবে, আমি আর মিরাজ আমরা আর একদিকে যাব। আমরা দুই দল দুই দিকে ভাগ হয়ে যাব, ঠিক আছে? আঙ্কেল, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমরা একটা ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়, বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভেতর বাইরে। হ্যালো মনির, হ্যাঁ আমার দোকানটা বেচে দেবো, একটু খরিদ্দার দাও তো। না আমার পোলা চিকিৎসার লেগে টাকা লাগবো, হাসপাতালে ভর্তি আছে, মেলা টাকা লাগবো। আচ্ছা কাকা দেখতেছি। আচ্ছা দাও। আচ্ছা অবস্থার কোনো উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না। আচ্ছা সাকিব, কত টাকা উঠলো? হ্যাঁ, 5300। তোদের? আমাদের তো 22,120। আর আমি আব্বুকে বলেছি, আব্বু বলেছে আমাকে কালকে কিছু টাকা দিবে। তোমরা এত কিছু করতেছো না, আমি কিছুই করতে পারতেছি না আমার পোলার লেগে। কে বলেছে আঙ্কেল আপনি কিছু করতে পারছেন না? বাবা মার দোয়াই তো সন্তানের জন্য আসল। আপনি শুধু শান্তর জন্য দোয়া করেন, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। আমি ওই দোকানটা বিক্রি করার লেগা ওই কাস্টমার খুঁজতেছি, দেখি পাই কিনা। আঙ্কেল, দোকান বিক্রি করে দিলে আপনার সংসার চলবে কি করে? সন্তানে যদি না থাকে তো সংসার রইল কই বাজান। আঙ্কেল প্লিজ আপনি একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। প্লিজ আঙ্কেল। কিরে সাথী, অনেক রাত হয়ে গেছে তো, তুই বাড়ি যাবি না? আরে না, আমি আজকে বাড়িতে যাব না। আমি আব্বুকে ফোন দিয়ে বলে দিয়েছি যে আমি রাতে বাসায় আসবো না। আমি তো আছি, যাও মা। না না আঙ্কেল, আজকে এখানেই থাকবো। আমিও থাকবো। তুই কি থাকবি সাকিব? ঠিক আছে আমিও আছি, কিন্তু নাজিয়া মনে হয় না আসতে পারবে, ওর আম্মুকে আসতে দেবে না। ও এসে কি করবে? আমরা তিনজন আছি না, এমনিতে ওর পরিবারে অনেক সমস্যা থাক।